এবার আসুন আমরা আমিনের বিধানটা জেনে নিই। সূরা ফাতিহা আমরা পড়ছি না, কিন্তু ইমাম সাহেব পড়ছেন। এখন ইমাম সাহেবের ওয়ালাদ-দাল্লিনের পরে আমরা আমিন বলে থাকি। আমিন বলা সুন্নাত। আমিন বলা সুন্নাত। আমরা একটু সবাই একটু রেসপন্স করি। আমিন বলা সুন্নাত। আমিন একটা দোয়া। আমিন দোয়া, এর অর্থ হচ্ছে কবুল হোক, আমার দোয়া কবুল হোক। এই কবুল হোক এটাকে আরবিতে বলা হয় আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফের 55 নম্বর আয়াতে পাক ইরশাদ করেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, তোমরা তোমাদের রবের দরবারে দোয়া করো বিনয়ভাবে, বিনয়ের সাথে, এবং ওয়া খুফিয়াতান নিম্ন স্বরে, নিচু স্বরে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া চাইতে নির্দেশ দেওয়া হয়েছে নীরবে, এবং সেটাই আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। এখন আমরা যে সূরা ফাতিহার পরে আমিন বলি, এটা কেন পড়তে হয়, এর ফজিলত কি? সহিহ বুখারী শরীফে 780 নম্বর হাদিসে পাক, সহিহ মুসলিমে 410 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সবাই বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলেন, তোমরাও তার সাথে সাথে তার অনুকরণে আমিন বলো। কেননা তোমরা যখন আমিন বলো, ওই সময় ওয়ালাদ-দাল্লিনের সময়ে রহমতের ফেরেশতারাও আমিন বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যার আমিন বলাটা ফেরেশতার আমিনের সাথে মিল হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই আমলের কারণে তার জীবদ্দশার ইতিপূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে আমিন শব্দটি উচ্চারণ করতে কতটুকু বা সময় লাগছে, কিন্তু এর ফজিলত কি কম নাকি বেশি? অনেক বেশি। আল্লাহ রাসূল বলছেন, যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, একবার আমিন বলার কারণে পুরো জীবনের পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এখন দেখুন, এখানে হাদিস শরীফে বলা হয়েছে, তোমাদের আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়। এখন ফেরেশতারা আমিন বলেন, আমরা বিশ্বাস করি, কারণ আল্লাহর রাসূল ইরশাদ করেছেন। আমরা এ পর্যন্ত কেউ কি ফেরেশতার আমিনের আওয়াজ শুনেছি? তাহলে ফেরেশতারা আমিন বলেন চুপে চুপে। আর আমরা যদি বড় আওয়াজে বলি, তারা বলেন চুপে, আমরা বলবো বড় করে, তাহলে মিলবে? তাদের সাথে মিল হওয়ার জন্য তারা যেভাবে আমিন আদায় করেন, আমাদের আমিন আদায়টাও সেভাবে হতে হবে। তাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যেহেতু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দোয়া করো নিচু স্বরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন বলো ফেরেশতাদের আমিনের অনুকরণে, ফেরেশতাদের আমিনকে সামনে রেখে সেটার মতো করে আমিন বলো। তা দুটোকে সামনে নিয়ে দেখা যায় পবিত্র নামাজের মধ্যে প্রতিটি স্তরে স্তরে কিন্তু অনেকগুলো দোয়া আছে। আমরা তাকবীরে তাহরিমা বলার পরে সানা পড়ছি না, এটাও তো দোয়ায়ে সানা। বড় আওয়াজে নাকি ছোট আওয়াজে? ছোট আওয়াজে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বড় আওয়াজে নাকি ছোট আওয়াজে? ছোট আওয়াজে। রুকুতে গিয়ে তাসবিহ পড়ছে সুবহানা রাব্বিয়াল আযীম, বড় আওয়াজে নাকি ছোট আওয়াজে? সাজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, ছোট আওয়াজে। দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, ছোট আওয়াজে। এরপরে আমরা ভিতরের নামাজের শেষ রাকাতে আবার তাকবীর বলে দোয়ায়ে কুনুত পড়ছি ছোট আওয়াজে। তাশাহুদের মধ্যে তাশাহুদ পড়ছি ছোট আওয়াজে, দুরূদ শরীফ পড়ছি ছোট আওয়াজে, দোয়ায়ে মাসুরা পড়ছি ছোট আওয়াজে। তাহলে নামাজের সব পয়েন্টে যতগুলো দোয়া আছে সবগুলো হয় ছোট আওয়াজে, কোথাও বড় আওয়াজে নাই। সেই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমিনও বড় হবে না, আমিন পড়া হবে ছোট আওয়াজে। আমিন পড়া হবে ছোট আওয়াজ, যাতে করে আমরা আদায়ও করব, ফজিলত পাবো, ফেরেশতাদের সাথে যাতে আমাদের অনুকরণটা হুবহু মিলে যায়, এবং কোরআনের সাথে যেন আমাদের আমলটা সহি হয়ে যায়। এবং প্রাসঙ্গিকভাবে আপনারা আরেকটি হাদিস শরীফ শুনে নিন, আমাদের ভাইয়েরা যারা আজকে সারা পৃথিবী থেকে আমাদেরকে শুনছেন।
আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে আমাদের আলোচনা ছড়িয়ে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে। আমরা হাদিস শরীফ দেখি, ইমাম আহমদের মুসনাদে আহমদের মধ্যে হাদিস শরীফ এসেছে 18,854 নম্বর হাদিস, এবং ইমাম হাকিম 2913 নম্বর হাদিসে পাক ইরশাদ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বালাগা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া আখফা বিহি সাওতাহু। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল হাদিস বর্ণনা করছেন, বলছেন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনে পৌঁছেছেন, এরপর আল্লাহর রাসূল নিজেই আমিন বলেছেন। তবে ওয়া আখফা বিহি সাওতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন নিম্ন স্বরে। আল্লাহ রাসূল আমিন আদায় করেছেন নিম্ন স্বরে, কেরাত পড়েছেন বড় আওয়াজে, আমিন বলেছেন নিম্ন স্বরে। তো আমরা পেয়ারা রাসূলকে অনুসরণ করব, আমরা আমিন বলবো, সওয়াব পাবো, আমিন বলবো, ফেরেশতাদের অনুকরণ হবে, আমিন বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিভ্রান্তি এড়িয়ে, অনেকে বলতে পারেন যে হেরম শরীফে অনেক বড় আওয়াজে আমিন বলা হয়, আমাদের বাংলাদেশে বললে অসুবিধা কি? আমরা বলছি আমরা হানাফি মাযহাবের অনুসারী। কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। এবং এটা আমাদের জন্য সবচাইতে বড় সৌভাগ্যের বিষয়, সারা পৃথিবীর যত মুসলমান আছে তার মধ্যে 2/3 মুসলমান, 3 ভাগের 2 ভাগই যাকে ফলো করেন তার মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব। যাকে অনুসরণ করেন বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, এবং ওনার নামের সাথে লাগানো হয়েছে ইমামে আজম। আমরা যে রসুলের অনুসারী ওনাকে বলা হয় রসুলে আজম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় আর রসুলুল আজম। আর আমরা যে ইমামের মাযহাবের অনুসারী ওনাকে বলা হয় আল ইমামুল আজম। আর যার তরিকা আমরা অনুসারী তার তরিকার আমাদের সে মহান শেখকে বলা হয় গৌসুল আজম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় সৌভাগ্য দিয়েছেন, একই সাথে আমরা 3 জন আজমের অনুসারী হয়েছি। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দাওয়াতে খায়রকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। এখানে আমাদেরকে আমাদের হযরত একরাম সর্বশ্রেষ্ঠ তরিকাও দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মাযহাবও দিয়েছেন, এবং সর্বশ্রেষ্ঠ পেয়ারা রসুলও দান করেছেন। বাস আমরা এটাতেই ভরসা রাখবো, এবং ওলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে যা বয়ান করেন আমরা সেটা গ্রহণ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্যে আর কোনো বিভ্রান্তি থাকবে না।